হেলথ অথবা হেলথ ইন্ডিকেটরস দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে, আমরা শুরু করি। হ্যাঁ, জি স্যার। জি স্যার। ইন্ডিকেটরস অফ হেলথ, যেটা ইন্ডিকেটরস অফ হেলথের মধ্যে আমার কিছু ক্যারেক্টারিস্টিক জানতে হবে, যেটা হচ্ছে ইনভেরিবলি আসে। ক্যারেক্টারিস্টিক কি? যে an ideal indicator should be valid, reliable, সেনসিটিভ, স্পেসিফিক, ফিজিবল, আর একটা হচ্ছে রিলিভেন্ট। ওকে, আমার আইডিয়াল হেলথ ইন্ডিকেটর কি কি ক্যারেক্টারিস্টিক থাকবে? আইডিয়াল হেলথ ইন্ডিকেটরের শুড বি ভ্যালিড, দ্যাট মিন্স হচ্ছে এটা ভ্যালিড হবে। রিলায়েবল, দেন হচ্ছে সেনসিটিভ, স্পেসিফিক, ফিজিবল, রিলিভেন্ট। একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে তোমাদের এই অর্থগুলো হচ্ছে জানতে হবে, এগুলোর বাংলা অর্থ কি। ওকে, বাংলা অর্থগুলো কাইন্ডলি একটু হচ্ছে দেখে নিবা, যে ভ্যালিড অর্থ কি, রিলায়েবল অর্থ কি, বা সেনসিটিভ অর্থ কি। এই বাংলা অর্থগুলো খুব ইম্পর্টেন্ট। দেন যেটা, সেটা হচ্ছে যে ইউজ অফ ইন্ডিকেটর। ইন্ডিকেটরের ইউজ কি? ইউজ অফ ইন্ডিকেটর যেটা, সেটা বলা হয়েছে টু মেজার দ্য হেলথ স্ট্যাটাস অফ দ্য কান্ট্রি। দ্যাট মিন্স হচ্ছে কান্ট্রির হেলথ স্ট্যাটাস এখানে মেজার করবে। টু কম্পেয়ার দ্য হেলথ স্ট্যাটাস অফ ওয়ান কান্ট্রি উইথ আদার কান্ট্রি, ফর অ্যাসেসমেন্ট অফ হেলথ কেয়ার নিড, ফর অ্যালোকেশন অফ দ্য স্কার্স রিসোর্সেস, ফর মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফ দ্য হেলথ সার্ভিস। এখানে যেটা ফার্স্টে হচ্ছে যে তোমার হেলথ স্ট্যাটাস অফ দ্য কান্ট্রি। একটা দেশের আমি হেলথ স্ট্যাটাস মেজার করব, মেজার করে এক দেশের সাথে আরেক দেশের কম্পেয়ার করব। টু অ্যাসেসমেন্ট দ্য হেলথ কেয়ার নিড, দ্যাট এরপরে আমি করব হচ্ছে যে তোমার অ্যাসেস করব যে আমার হেলথ কেয়ার নিড কতটুকু। অ্যালোকেশন অফ দ্য স্কার্স রিসোর্সেস, দেন মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফ দ্য হেলথ সার্ভিস। এগুলো হচ্ছে তোমার যখন ইউজ অফ ইন্ডিকেটর বলবে তখন সেগুলো হচ্ছে বলতে হবে। হেলথ স্ট্যাটাস মেজার, এক দেশের সাথে আরেক দেশের কম্পেয়ার করা, হেলথ কেয়ার নিড অ্যাসেস করা, অ্যালোকেশন অফ দ্য স্কার্স রিসোর্স, দেন হচ্ছে মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফ দ্য হেলথ সার্ভিস। হেলথ ইন্ডিকেটর যেটা, হেলথ ইন্ডিকেটরের মধ্যে তোমাদের ব্রড হেডিং গুলো কি কি? ফার্স্টে যে আমার হেলথ ইন্ডিকেটর কি কি আছে, একটা হচ্ছে মর্টালিটি ইন্ডিকেটর, দেন হচ্ছে আমার মরবিডিটি ইন্ডিকেটর, দেন ডিসেবিলিটি ইন্ডিকেটর বা ডিসেবিলিটি রেট, দেন হচ্ছে নিউট্রিশনাল স্ট্যাটাস ইন্ডিকেটরস, দেন হচ্ছে হেলথ কেয়ার ডেলিভারি ইন্ডিকেটরস, দেন ইউটিলাইজেশন রেট, দেন ইন্ডিকেটর অফ দ্য সোশ্যাল এন্ড মেন্টাল হেলথ। নেক্সট এনভায়রনমেন্টাল ইন্ডিকেটর, দেন হচ্ছে সোশিও ইকোনমিক ইন্ডিকেটর, এরপরে হচ্ছে হেলথ পলিসি ইন্ডিকেটর, ইন্ডিকেটর অফ দ্য কোয়ালিটি অফ লাইফ, দেন আদার ইন্ডিকেটর সিরিজ। এখানে ইন্ডিকেটর যেগুলো আছে, ইন্ডিকেটর গুলো তোমাদের রিটেন ইনভিজিবলি আসে, আর ভাইভাতে হচ্ছে আলাদা আলাদা করে জিজ্ঞেস করে। তো যখন তোমাকে বলবে যে মর্টালিটি ইন্ডিকেটর, মর্টালিটি ইন্ডিকেটর কি কি আছে, তখন বলতে হবে যে স্যার ক্রুড ডেথ রেট বা এক্সপেকটেশন অফ লাইফ, অথবা স্পেসিফিক ডেথ রেট, দেন হচ্ছে তোমার ইনফ্যান্ট মর্টালিটি রেট, দেন হচ্ছে চাইল্ড মর্টালিটি রেট, আন্ডার 5 মর্টালিটি রেট বা অ্যাডাল্ট মর্টালিটি রেট। যখন তুমি মর্টালিটি রেট গুলো বলবা, বা ম্যাটারনাল মর্টালিটি রেট, আরো অন্যান্য কিছু আছে, তো যখন তুমি এখানে মর্টালিটি রেট গুলো বলবা তখন কিন্তু অবভিয়াসলি জিজ্ঞেস করবে যে ক্রুড ডেথ রেট বাংলাদেশে কত। বাংলাদেশে হচ্ছে 4.8 পার 1000 পার ইয়ার। যদি এই ফাঁকে চেঞ্জ হয় তাহলে হচ্ছে যে তোমার নতুন আপডেট অনুযায়ী চেঞ্জ করতে হবে। তবে বেস্ট যেটা, সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা যেদিন হবে, পরীক্ষার আগের দিন হচ্ছে তোমরা, বা পরীক্ষার মানে 2-3 দিন বা এক সপ্তাহ আগে হচ্ছে তোমরা সার্চ করো, নেটে সার্চ করো বা হচ্ছে বইয়ে সার্চ করো, বা যদি বইয়েরটা বলো দ্যাট মিন্স হচ্ছে পার্কেরটা বলো, দ্যাট মিন্স হচ্ছে তোমার পার্কে যেটা আছে সেটা বললেই হবে। আর যদি মনে করো যে না স্যার আমি আপডেট যেটা সেটা বলতে চাই, দেন হচ্ছে স্পেশালি পরীক্ষার কয়েকদিন আগে নেটে সার্চ করো, আপডেট যেটা সেটা হচ্ছে তোমরা পেয়ে যাবা। দেন এই স্পেসিফিক ডেথ রেট বা ইনফ্যান্ট মর্টালিটি রেট বাংলাদেশে কত, 57 পার 1000 পার ইয়ার। এটা যদি আপডেট থাকে পরীক্ষার আগে, যেহেতু হচ্ছে তোমাদের পরীক্ষা ইফাকে হওয়ার কথা ছিল, মেয়েতে পরীক্ষা পিছাচ্ছে,
আবার এই ফাঁকেও যদি বাংলাদেশে হচ্ছে যে তোমার কোনো সেন্সাস করে মিনস হচ্ছে বলতে হচ্ছে যে সেন্সাস তো আর হবে না স্পেশালি, যেহেতু সেন্সাস তোমার 10 বছর পর পর হয়, বাট বিভিন্ন সংস্থা হচ্ছে তোমার এই যে মানে কি বলে যে গবেষণা বা ইয়ে করে হচ্ছে যে রেট গুলো কত সেটা বের করে। তো আপডেট যেটা সেটা হচ্ছে তোমাদের জানতে হবে। নেক্সট যেটা, এগুলো হচ্ছে নাইস টু নো, এখানে যেগুলো জিনিস আছে। কেস ফ্যাটালিটি রেট যেটা, কেস ফ্যাটালিটি রেট হচ্ছে টোটাল নাম্বার অফ ডেথ ডিউ টু পার্টিকুলার ডিজিজ বাই টোটাল নাম্বার অফ কেস ডিউ টু দ্য সেম ডিজিজ ইনটু 100। এটা হচ্ছে তোমার কেস ফ্যাটালিটি রেট। ওকে, এটা জাস্ট হচ্ছে দেখে রাখো ইনটু 100। আর নেক্সট তোমাদের জন্য যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মরবিডিটি ইন্ডিকেটর। মরবিডিটি ইন্ডিকেটর কিন্তু ইনভেরিয়েবলি জিজ্ঞেস করে ভাইবাতে। আর রিটেনের জন্য তো বলছি যে তোমার রিটেনের জন্য হচ্ছে যে হেলথ ইন্ডিকেটর একটা মানে প্রশ্নই যে আসার মতো, যে তোমার হেলথ ইন্ডিকেটরের ক্যারেক্টারিস্টিক কি, হেলথ ইন্ডিকেটরের ইউজ কি, দেন হচ্ছে তোমার বিভিন্ন হেলথ ইন্ডিকেটর আছে, এটাকে ইনুমারেট করো বা মানে রাইট ইন ডিটেলস অ্যাবাউট হেলথ ইন্ডিকেটর, হোয়াট আর ডিফারেন্ট হেলথ ইন্ডিকেটরস, বা বলতে পারে যে 5টা হেলথ ইন্ডিকেটর সম্পর্কে লিখো, এরকম করে দিতে পারে। মরবিডিটি ইন্ডিকেটরটা ইম্পর্টেন্স হচ্ছে এই জন্য, এখানে তোমার কিছু টার্ম আছে যে ইনসিডেন্স রেট, প্রিভিলেন্স রেট, দেন হচ্ছে নোটিফিকেশন রেট, দেন অ্যাটেন্ডেন্স রেট অফ পেশেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্ট অ্যাটেন্ডেন্স রেট কত, এডমিশন রিএডমিশন বা ডিসচার্জ রেট কত, দেন হচ্ছে তোমার ডিউরেশন অফ দ্য স্টে এট হসপিটাল, দেন তোমার স্পেল অফ সিকনেস অর অ্যাবসেন্স ফ্রম দ্য স্কুল অর ওয়ার্ক। তো ফার্স্টে যেটা সেটা হচ্ছে তোমার ইনসিডেন্স রেট আর প্রিভিলেন্স রেট। ইনসিডেন্স রেট মিনস কি? ইনসিডেন্স রেট হচ্ছে যে নাম্বার অফ নিউ কেসেস, নাম্বার অফ নিউ কেসেস স্পেসিফিক এরিয়া হচ্ছে স্পেসিফিক টাইম। আর প্রিভিলেন্স যেটা সেটা হচ্ছে প্রিভিলেন্সের আরেকটা নাম হচ্ছে এক্সিস্টিং কেস বা ওল্ড প্লাস নিউ কেস। তো প্রিভিলেন্স আবার বলতে পারো যে প্রিভিলেন্স ইকুয়াল টু বা প্রিভিলেন্স রেট ইকুয়াল টু ওল্ড কেস প্লাস ইনসিডেন্স রেট। ওকে, দ্যাট মিনস ইনসিডেন্স মানে হচ্ছে আমার নতুন, আর প্রিভিলেন্স মানে হচ্ছে পুরান। ভুল না করার জন্য একটা মনে রাখার পদ্ধতি হচ্ছে পিতে প্রিভিলেন্স, পিতে হচ্ছে পুরান। দ্যাট মিনস হচ্ছে প্রিভিলেন্স মানে হচ্ছে আমার পুরান প্লাস হচ্ছে নতুন। আইতে ইনসিডেন্স মানে হচ্ছে আমার এখানে নতুন, আই এন, এন দিয়ে হচ্ছে নিউ। দেন হচ্ছে তোমার নোটিফিকেশন রেট বা অ্যাটেন্ডেন্স রেট, দেন হচ্ছে এডমিশন রেট কত, রিএডমিশন রেট কত বা ডিসচার্জ রেট কত, কয়দিন ধরে সে হসপিটালে স্টে করতেছে। নেক্সট লাস্টে যেটা সেটা হচ্ছে স্পেল অফ সিকনেস, মানে হচ্ছে কয়বার আক্রান্ত হয়েছে, বা এখানে অ্যাবসেন্স ফ্রম দ্য স্কুল অথবা ওয়ার্ক প্লেস। দ্যাট মিনস হচ্ছে যে কয়দিন মানে অসুস্থ থাকার কারণে সে কয়দিন স্কুল বা হচ্ছে তার ওয়ার্ক প্লেসে আসতে পারে নাই, সেটাই হচ্ছে আমার মরবিডিটি। ডিসেবিলিটির মধ্যে আমার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ইভেন্ট টাইপ ইন্ডিকেটর আর একটা হচ্ছে পার্সন টাইপ ইন্ডিকেটর। এই জিনিসটাও ভাইবাতে দেখি যে ইন্টারভিউ জিজ্ঞেস করে। ইভেন্ট টাইপ ইন্ডিকেটর, ইভেন্ট টাইপ ইন্ডিকেটর হচ্ছে তোমার ইভেন্ট, মাথায় রাখবা যে ইভেন্ট রিলেটেড। দ্যাট মিনস হচ্ছে নাম্বার অফ ডেইজ, ডেইজ হচ্ছে একটা ইভেন্ট, নাম্বার অফ ডেইজ অফ রেস্ট্রিক্টেড অ্যাক্টিভিটি, তার অ্যাক্টিভিটি কয়দিন রেস্ট্রিক্টেড ছিল, দেন হচ্ছে ভ্যাট ডিসেবিলিটি রেট, লাস্টে যেটা সেটা হচ্ছে ওয়ার্ক লস অর স্কুল লস ডেইজ উইদিন দ্যাট স্পেসিফিক পিরিয়ড। মানে হচ্ছে যে অসুস্থ থাকার কারণে সে কয়দিন স্কুলে বা হচ্ছে ওয়ার্ক প্লেসে যাইতে পারে নাই, যেটা যার জন্য প্রযোজ্য, যেটা যার জন্য প্রযোজ্য। স্কুল লস বা হচ্ছে তোমার এখানে কলেজ লস বলতে পারো। কলেজ লস মিন বলতে স্কুল লস স্পেশালি মানে স্কুল লস টার্মটা ইউজ করছে। দ্যাট মিনস যদি বলে যে অসুস্থ থাকার কারণে তুমি কয়দিন কলেজে আসতে পারো নাই, বা তোমার ওয়ার্ক লস মিনস হচ্ছে যে যারা কলেজে জব করে তারা অসুস্থ থাকার কারণে কয়দিন হচ্ছে কলেজে যাইতে পারে নাই সেটা। পার্সন টাইপ ইন্ডিকেটর যেটা, পার্সন টাইপ ইন্ডিকেটরের মধ্যে আসবে হচ্ছে লিমিটেশন অফ মরবিডিটি, দেন ইজ ইট মরবিডিটি? অবশ্যই মরবিডিটি না, লিমিটেশন অফ মোবাইলিটি। ওকে, ইউ হ্যাভ টু মাইন্ড ইট, এখানে হচ্ছে লিমিটেশন অফ দ্য মোবাইলিটি। লাস্টে যেটা সেটা হচ্ছে লিমিটেশন অফ দ্য অ্যাক্টিভিটি, একটা হচ্ছে মোবাইলিটি তার লিমিটেশন হয়ে গেছে, নেক্সট যেটা সেটা হচ্ছে তার অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলো হচ্ছে লিমিট হয়ে গেছে।
লিমিটেশন অফ দ্য মোবাইলিটির মধ্যে আমাদের এক্সাম্পল কি কি? লিমিটেশন অফ দ্য মোবাইলিটির মধ্যে হচ্ছে সে স্পেশালি একটা জিনিস মনে রাখা হচ্ছে কনফাইন টু বেড। ঠিক আছে, সে কনফাইন টু বেড। লিমিটেশন অফ দ্য অ্যাক্টিভিটি কি? অ্যাক্টিভিটি মিন্স হচ্ছে সে বেসিক কাজকর্ম যেগুলো আছে সেগুলো করতে পারতেছে না। দ্যাট মিন্স হচ্ছে এখানে যে তোমার ইটিং, ওয়াশিং, ড্রেসিং, গোয়িং টু টয়লেট, মুভিং অ্যাবাউট, তো এগুলো সে হচ্ছে করতে পারতেছে না। এটা হচ্ছে আমার লিমিটেশন অফ দ্য অ্যাক্টিভিটি। তো মোবাইলিটি মানে হচ্ছে এখানে কনফাইন টু বেড, মানে হচ্ছে রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। লিমিটেশন অফ দ্য অ্যাক্টিভিটির থেকেও বেশি জিনিসটা হচ্ছে আমার লিমিটেশন অফ দ্য মোবাইলিটি। ওকে, তো লিমিটেশন অফ দ্য অ্যাক্টিভিটি মানে হচ্ছে সে খেতে পারতেছে না, মানে নিজে নিজে খেতে পারতেছে না, বা হচ্ছে কাপড় চোপড় ওয়াশ করতে পারতেছে না, ড্রেস পরতে পারতেছে না, বা হচ্ছে তোমার এখানে টয়লেটে যেতে পারতেছে না একা একা, সেটা হচ্ছে তার লিমিটেশন অফ দ্য অ্যাক্টিভিটি। নিউট্রিশনাল স্ট্যাটাস ইন্ডিকেটর। নিউট্রিশনাল স্ট্যাটাস ইন্ডিকেটরের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট অফ দ্য প্রি স্কুল চিলড্রেন। যখন অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট বলবে যে অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট কিভাবে করে, বা অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টের জন্য কি জানা জরুরি? অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টের জন্য আমরা ওয়েট, হাইট, দেন হচ্ছে মুয়াক। মুয়াক কি? যখন মুয়াক বলবো তখন জিজ্ঞেস করবে মুয়াক কি? মুয়াক বলবো মিড আপার আর্ম সার্কামফারেন্স। তখন জিজ্ঞেস করতে পারে যে তোমার যে মিড আপার আর্ম সার্কামফারেন্স কিভাবে হচ্ছে তুমি মেজার করবা। ওকে, সো সেই মেজারটা হচ্ছে পার্ক থেকে পড়ে দিবা। দেন হাইটস অফ চিলড্রেন এট স্কুল এন্ট্রি। দ্যাট মিনস হচ্ছে যখন স্কুলে সে এন্ট্রি করতেছে হাইট কত। হাইট স্পেশালি এখানে হচ্ছে তোমার হিসাবে মেজার করবে, নট লাইক দ্যাট কি বলে 5 ফুট 1 ইঞ্চি, 5 ফুট 2 ইঞ্চি, 5 ফুট 7 ইঞ্চি, 8 ইঞ্চি, এরকম না, কিন্তু কত সেন্টিমিটার, সেন্টিমিটারটাকে দেন হচ্ছে মিটারে কনভার্ট করা হয়। দেন হচ্ছে প্রিভিলেন্স অফ দ্য লো বার্থ ওয়েট। প্রিভিলেন্স অফ লো বার্থ ওয়েট মানে কি? লেস দেন 12.5 কেজি ওয়েটের নিচে যদি হয়, তো কয়জন হচ্ছে যে যারা স্কুলে ভর্তি হচ্ছে, মানে সরি এখানে প্রিভিলেন্স বলছে স্পেশালি, যে হচ্ছে তার কয়জন লো বার্থ ওয়েটে জন্মগ্রহণ করছে, সেটার প্রিভিলেন্সটা হচ্ছে আমার খুঁজে বের করতে হবে। নেক্সট যেটা, সেটা হচ্ছে তোমার হেলথ কেয়ার ডেলিভারি ইন্ডিকেটর। হেলথ কেয়ার ডেলিভারি, যেহেতু হেলথ কেয়ার ডেলিভার করতেছে, হেলথ কেয়ার ডেলিভারটা অ্যাকচুয়ালি কোথায় করতেছে? ধরো নর্মালি যদি আমি চিন্তা করি যে হেলথ কেয়ার ডেলিভারটা এখানে কোথায় করতেছে? হেলথ কেয়ার ডেলিভারটা ধরো একটা হসপিটালে করতেছে। হসপিটালে কে কে থাকবে? ডাক্তার থাকবে, পপুলেশন থাকবে। পপুলেশন মিন্স হচ্ছে এখানে ডাক্তার, পেশেন্ট। ওকে, ডক্টর পপুলেশন রেশিও, ডক্টর নার্স রেশিও, দেন হচ্ছে পপুলেশন বেড রেশিও, পপুলেশন পার হেলথ বা সাবসেন্টার, বা পপুলেশন পার টিবিএ। টিবিএ জিনিসটা কি? ট্রেন্ড বার্থ অ্যাটেন্ডেন্ট। ওকে, প্রথমে চলে আসছি ডক্টর পপুলেশন রেশিও। এখানে ডক্টর পপুলেশন রেশিও ইজ ইট অর ডক্টর পেশেন্ট রেশিও? কোনটা হইতে পারে? এটা ডক্টর পেশেন্ট না, এটা ডক্টর পপুলেশনই হবে। সো ডক্টর পপুলেশন মিন্স কি? ডক্টর পপুলেশন মানে হচ্ছে যে ধরো বাংলাদেশে বা এই এরিয়াতে, ধরলাম যে আমার কুমিল্লা এরিয়াতে হচ্ছে যে পপুলেশন প্রতি ডক্টর কত। দ্যাট মিনস হচ্ছে ধরলাম যে 2000 জন পপুলেশনের জন্য একজন করে ডাক্তার আছে, বা কোন একটা উপজেলায়, বা তুমি যে উপজেলায় থাকতেছো সেই উপজেলাতে কয়জন ডাক্তার আছে, কয়জন, বা সেই উপজেলার জনসংখ্যা কত, হয়তো 1 লাখ বা 2 লাখ। তো 2 লাখ জনসংখ্যা ধরলাম যে এখানে আমার ডাক্তার আছে 20 জন, বা ডাক্তার আছে হচ্ছে যে তোমার 20 জন থাকলে তাহলে আমার কত হচ্ছে যে একজন ডাক্তার কয়জন পপুলেশনের জন্য? ধরলাম যে 2000 পপুলেশনের জন্য এখানে হচ্ছে একজন ডাক্তার। রেশিওটা হচ্ছে সাচ লাইক দ্যাট। ডক্টর নার্স রেশিও, যে হসপিটালে বা হচ্ছে যে তোমার এরিয়াতে যদি ধরি যে তোমার উপজেলাতে কয়জন ডাক্তার আছে, কয়জন নার্স আছে। ডক্টর যদি থাকে 10 জন, নার্স হয়তো থাকবে 20 জন বা অ্যারাউন্ড এরকম কিছু, বা ডক্টর 10 জন থাকলে নার্স হয়তো 15 জন। রেশিওটা কত? 1:2 or 1:1.5, সাচ লাইক দ্যাট। পপুলেশন বেড রেশিও। পপুলেশন বেড রেশিও মিন্স হচ্ছে যে তোমার ধরলাম এই উপজেলাতে আমার লোক সংখ্যা হচ্ছে
2 লাখ। আমার উপজেলা হেলথ কমপ্লেক্সে বেড আছে 50টা বা হচ্ছে 31টা বেড থাকতে পারে। তো সেই হিসেবে হচ্ছে আমার পপুলেশন বেড রেশিও। পপুলেশন বেড রেশিও এটা একটা ব্যাপার। বা অনেক সময় এলাকা ভিত্তিক হিসাব করতে পারে, যে না ধরলাম যে 12পাড়া বা ওইরকম ইয়েতে সেখানে হচ্ছে যে আমার সেখানে ময়নামতি মেডিকেল কলেজ আছে। বা হচ্ছে যে তুমি কুমিল্লা টাউন যদি হিসাব করো, যে কুমিল্লা টাউনে হচ্ছে যে আমার কয়টা মেডিকেল কলেজ আছে সেই হিসেবে। স্পেশালি এখানে কিন্তু ফোকাস করতেছে যে ওই যে ধরো যদি সরকারি হিসাব যেটা ধরলাম যে আমি হচ্ছে এখানে উপজেলা হেলথ কমপ্লেক্স হচ্ছি। উপজেলা হেলথ কমপ্লেক্সে যেটা সেটা হচ্ছে যে আমার উপজেলা হেলথ কমপ্লেক্সে 31 বেড আছে বা হচ্ছে আমার 50 বেড আছে। সেই হিসেবে আমার উপজেলার জনসংখ্যা কত? উপজেলার জনসংখ্যা যদি 1 লাখ হয় তাহলে হচ্ছে যে 50 বেড হচ্ছে 1 লাখের জন্য। সো 1 বেড হচ্ছে কয়জনের জন্য বা কয়জনের জন্য আমার 1 বেড। দেন পপুলেশন পার হেলথ বা সাব সেন্টার। সাব সেন্টার আছে বিভিন্ন আমাদের ইউনিয়ন লেভেলে। তো সেই সাব সেন্টার গুলো আসলে কয়জন পপুলেশনের জন্য একটা, এই জিনিসটা জানতে হবে। পপুলেশন পার টিবিএ। টিবিএ মানে হচ্ছে ট্রেইনড বার্থ অ্যাটেন্ডেন্ট। দ্যাট মিন্স হচ্ছে যে মানে ট্রেইনড বার্থ অ্যাটেন্ডেন্ট থাকে কয়জন পপুলেশনের জন্য একজন করে আছে, এটা জানতে হবে। ইউটিলাইজেশন রেট। ইউটিলাইজেশন রেটের মধ্যে তোমাদের এক্সাম্পল অ্যাটলিস্ট 1-2টা বলতে হবে। তো স্পেশালি যেটা সেটা হচ্ছে তোমার লাস্টের মানে proportion of the infants who are fully immunized, proportion of pregnant women receiving antenatal care, percentage of population using various contraceptive method. দেন তুমি বলতে পারো হচ্ছে বা ইউটিলাইজেশন রেট যেটা সেটা মনে রাখার জন্য নিচের 3টা বলতে পারো। ভ্যাট অকুপেসি রেট, দেন হচ্ছে তোমার এভারেজ লেংথ অফ স্টে, দেন হচ্ছে ভ্যাট টার্নওভার রেশিও। একটা জিনিস যেটা আসতে পারে তোমাদের রিটেন বলো বা হচ্ছে ভাইভাতে বলো, একটা জিজ্ঞেস করতে পারে যে হসপিটাল ইউটিলাইজেশন ইন্ডিকেটর বলো। দ্যাট মিন্স হচ্ছে তোমার হসপিটাল রিলেটেড জিনিসগুলো বলবা। নাম্বার অফ বেড, নাম্বার অফ এডমিশন, দেন হচ্ছে অকুপেসি রেট, অ্যাভারেজ লেন্থ অফ স্টে, টোটাল ইনপেশেন্ট ডেইজ, টোটাল আউটপেশেন্ট ডেইজ, দেন হচ্ছে তোমার ইমার্জেন্সি রুম ভিজিট। এই এক্সাম্পল গুলো হচ্ছে অ্যাটলিস্ট তোমার 2-3টা বলবা। ইন্ডিকেটরস অফ সোশ্যাল এন্ড মেন্টাল হেলথ, এর মধ্যে কি আসবে? যেহেতু তোমার বলছে যে সোসাইটি এবং মেন্টাল হেলথের সাথে সম্পর্কিত, সো কি কি জিনিস আসতেছে? সুইসাইড, হোমিসাইড, আদার অ্যাক্ট অফ ভায়োলেন্স, দেন হচ্ছে তোমার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, দেন হচ্ছে জুভেনাইল ডেলিকুয়েন্সি, এবং এট লাস্টে হচ্ছে অ্যালকোহল এবং ড্রাগ অ্যাবিউজ। এই জিনিসগুলো চলে আসবে। এনভায়রনমেন্টাল ইন্ডিকেটর মানে এনভায়রনমেন্টের সাথে সম্পর্কিত কি কি জিনিস সম্পর্কিত? এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, দেন হচ্ছে তোমার রেডিয়েশন, দেন হচ্ছে সলিড ওয়েস্ট, দেন হচ্ছে নয়েজ। এই জিনিসগুলো হচ্ছে আমার এনভায়রনমেন্টাল ইন্ডিকেটরের সাথে সম্পর্কিত। এট লাস্ট যেটা সেটা হচ্ছে এক্সপোজার টু টক্সিক সাবস্টেন্স ইন ফুড অর ড্রিঙ্ক। সোশিও ইকোনমিক ইন্ডিকেটর, দ্যাট মিন্স হচ্ছে আমার সোসাইটির সাথে সম্পর্কিত প্লাস হচ্ছে ইকোনমিক কন্ডিশনের সাথে সম্পর্কিত। কি কি আছে? রেট অফ পপুলেশন ইনক্রিজ, পার ক্যাপিটা জিএনপি, লিটারেসি রেট, লেভেল অফ আনএমপ্লয়মেন্ট, ডিপেন্ডেন্সি রেশিও, পার ক্যাপিটা ক্যালোরি অ্যাভেলেবিলিটি, দেন হচ্ছে ফ্যামিলি সাইজ, এবং লাস্টে যেটা সেটা হচ্ছে হাউসিং। দ্যাট মিন্স হচ্ছে নাম্বার অফ পার্সন পার রুম। এতগুলো উদাহরণ আছে আমার অ্যাটলিস্ট 2-3টা বলতে হবে বা 2টা তো অ্যাটলিস্ট বলতেই হবে ভাইভাতে। হেলথ পলিসি ইন্ডিকেটর, হেলথ পলিসি ইন্ডিকেটরের মধ্যে আমার কি কি জিনিস আছে? হেলথ পলিসি ইন্ডিকেটরের মধ্যে আমার আছে হচ্ছে যে প্রপোর্শন অফ জিএনপি স্পেন্ট অন হেলথ সার্ভিসেস, প্রপোর্শন অফ জিএনপি স্পেন্ট অন হেলথ রিলেটেড অ্যাক্টিভিটিস, প্রপোর্শন অফ টোটাল হেলথ রিসোর্সেস devoted to primary health care, এবং লাস্টে যেটা সেটা হচ্ছে ইন্ডিকেটরস অফ কোয়ালিটি অফ লাইফ। কোয়ালিটি অফ লাইফের ইন্ডিকেটর হচ্ছে আমার এখানে PQLI, ফিজিক্যাল কোয়ালিটি লাইফ ইন্ডেক্স। আদার ইন্ডিকেটর কি কি আছে? আদার ইন্ডিকেটর আছে হচ্ছে যে সোশ্যাল ইন্ডিকেটর আছে বা বেসিক নিড ইন্ডিকেটর কিছু আছে।
এই জিনিসগুলো হচ্ছে আমাদের জানতে হবে। আদার তো আদারের মধ্যে অ্যাকচুয়ালি ওরকম করে ডিপে ঢুকার চান্স খুব কম, বাট হেলথ ইন্ডিকেটরের মধ্যে একটা জিনিস তোমরা যেটা কনফার্ম করবা প্রথম দিকে আমি যেগুলো বলছি, ওকে, যেমন মর্টালিটি ইন্ডিকেটরের, যখন আমি মর্টালিটি ইন্ডিকেটর গুলো বলবো, এক্সাম্পল গুলো বলবো, তখন কিন্তু আমার এখানে হচ্ছে যে জিজ্ঞেস করবে যে ইনফ্যান্ট মর্টালিটি রেট কত, চাইল্ড মর্টালিটি রেট কত, বা হচ্ছে যে তোমার এক্সপেকটেশন অফ দা লাইফ কত, বা ক্রুড ডেথ রেট কত, ম্যাটারনাল মর্টালিটি রেট কত, মরবিডিটিটাও জিজ্ঞেস করবে, ডিসেবিলিটি রেটটাও ইম্পর্টেন্ট, নিউট্রিশনাল স্ট্যাটাস ইম্পর্টেন্ট। অন্যগুলো যে হেলথ কেয়ার ডেলিভারি ইন্ডিকেটর এটাও ইম্পর্টেন্ট, বাকিগুলো একটু কম ইম্পর্টেন্ট, যে হচ্ছে তোমার কারণ যখন একটা স্যার বা হচ্ছে ম্যাডাম কোশ্চেন করার ইয়েতে থাকে, তখন মানে ফার্স্ট থেকেই শুরু করবে, মাঝখান থেকে শুরু করার চান্সটা খুব কম। যখন এগুলো পারবা মানে শি উইল বি স্যাটিসফাইড। হেলথ ইন্ডিকেটর আরেকটা হচ্ছে হেলথ ইন্ডেক্স। তো স্পেশালি যেটা সেটা হচ্ছে যে তোমার হেলথ ইন্ডিকেটর, এটা হচ্ছে আমার সিঙ্গুলার টার্ম, ওকে, হেলথ ইন্ডিকেটর হচ্ছে আমার সিঙ্গুলার টার্ম। আর হেলথ ইন্ডিসিস বা ইন্ডেক্সেস যেটা সেটা হচ্ছে আমার প্লুরাল টার্ম। এই জিনিসটা লাইন দুইটা হচ্ছে পড়ে নিও। নেক্সট যেটা সেটা হচ্ছে মেজর হেলথ প্রবলেম ইন বাংলাদেশ। বাংলাদেশে তোমার মেজর হেলথ প্রবলেম কি? মেজর হেলথ প্রবলেম হচ্ছে যে পপুলেশন প্রবলেম, কমিউনিকেবল ডিজিজ প্রবলেম, দেন হচ্ছে তোমার নিউট্রিশনাল প্রবলেম, এরপর হচ্ছে মেডিকেল কেয়ার প্রবলেম, দেন হচ্ছে তোমার এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রবলেম। এই প্রবলেমগুলো হচ্ছে মেজর হেলথ প্রবলেমস ইন বাংলাদেশ। নেক্সট যেটা আসতেছে সেটা হচ্ছে হেলথ কেয়ার ভার্সেস মেডিকেল কেয়ার। এই টার্মটা, এইটা তোমাদের জন্য অ্যাকচুয়ালি হচ্ছে যে নাইস টু নো, যে হেলথ কেয়ার ভার্সেস মেডিকেল কেয়ার অনেক সময় হচ্ছে দিয়ে দিতে পারে ভাইভাতে, হচ্ছে স্পেশালি আস্ক করতে খুব কম দেখেছি, বাট টার্মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে হচ্ছে তোমাদের হেলথ কেয়ার কি, মেডিকেল কেয়ার কি, দুইটা অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে হয়তোবা তোমাদের কাছে সেম জিনিস মনে হবে, যে সেম জিনিস মনে হচ্ছে যে হেলথ কেয়ার মেডিকেল কেয়ার সেম জিনিস, বাট দুইটা জিনিস কি সেটাকে তোমাদের ডিফারেন্সিয়েট করতে হবে, দুইটা জিনিস কি সেটা সম্পর্কে তোমাদের হচ্ছে জানতে হবে, হেলথ কেয়ার কি মেডিকেল কেয়ার কি। দেন আসো যে ক্যারেক্টারিস্টিক অফ হেলথ কেয়ার, হেলথ কেয়ারের ক্যারেক্টারিস্টিক কি কি ইনক্লুড করতেছে। ফার্স্টে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটনেস অথবা রিলিভেন্স, দেন হচ্ছে কম্প্রিহেন্সিভনেস, দেন হচ্ছে এডিকিউসি, দেন অ্যাভেলেবিলিটি, দেন অ্যাক্সেসিবিলিটি, অ্যাফোর্ডেবিলিটি, দেন হচ্ছে ফিজিবিলিটি। তো আমার টোটাল কয়টা? আমার টোটাল এখানে হচ্ছে 7টা। তো 7টা যেটা সেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে আমার অ্যাপ্রোপ্রিয়েটনেস বা রিলিভেন্স, নেক্সটে হচ্ছে কম্প্রিহেন্সিভনেস, নেক্সট এডিকিউসি, এবং এরপরে হচ্ছে অ্যাভেলেবিলিটি, অ্যাক্সেসিবিলিটি, অ্যাফোর্ডেবিলিটি এন্ড ফিজিবিলিটি। তো আইডিয়াল হেলথ কেয়ার ইন্ডিকেটর আর ক্যারেক্টারিস্টিক অফ হেলথ কেয়ার, সো আমরা যাতে ঝামেলা না করি, লেভেল অফ হেলথ কেয়ার একটা আছে। লেভেল অফ হেলথ কেয়ারের মধ্যে কি কি আসছে? প্রাইমারি হেলথ কেয়ার, সেকেন্ডারি হেলথ কেয়ার, টারশিয়ারি হেলথ কেয়ার, এই তিনটা জিনিস আসতেছে। প্রাইমারির মধ্যে কি আসতেছে? প্রাইমারি হেলথ কেয়ার যখন বলবে দ্যাট মিন্স হচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্স এন্ড বিলো, দ্যাট মিন্স হচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্স এবং এর নিচে যেই জিনিসগুলো আছে, নিচে বলতে হচ্ছে যে তোমার ইউনিয়ন সাব সেন্টার, এই রিলেটেড জিনিসগুলো। যখন প্রাইমারি হেলথ কেয়ার লেভেল বলবা তখন প্রাইমারি হেলথ কেয়ারের মধ্যে উপজেলা হেলথ কমপ্লেক্স, ইউনিয়ন সাব সেন্টার, এই জিনিসগুলো চলে আসবে। সেকেন্ডারি হেলথ কেয়ার যেটা, সেকেন্ডারি হেলথ কেয়ারের মধ্যে কি আসতেছে? সেকেন্ডারি হেলথ কেয়ারের মধ্যে তোমার ডিস্ট্রিক্ট হসপিটাল গুলো চলে আসবে, দ্যাট মিন্স হচ্ছে যে সদর হসপিটাল। টারশিয়ারি হেলথ কেয়ার, টারশিয়ারি হেলথ কেয়ারের মধ্যে তোমার কি কি আসবে? দ্যাট মিন্স হচ্ছে মেডিকেল কলেজ হসপিটাল বা হচ্ছে তোমার সুপার স্পেশালাইজড হসপিটাল, এগুলো হচ্ছে আমার টারশিয়ারি হেলথ কেয়ার। তো যখন আমার লেভেল অফ হেলথ কেয়ার বলবে দ্যাট মিন্স আমার তিনটা চলে আসবে। তো অনেক সময় অনেক জায়গায় হচ্ছে অ্যাকচুয়ালি 4টা বলে, 4টা বলে স্পেশালি হচ্ছে তোমার
যে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি বা হচ্ছে সুপার স্পেশালিস্ট। তো স্যার ম্যাডামরা স্পেশালি যে হচ্ছে তোমার এখানে যে ব্যাপারটা প্রাইমারির মধ্যে তো বলছো যে উপজেলা হেলথ কমপ্লেক্স এন্ড ভিলো, সেকেন্ডারির মধ্যে এখানে বলতেছে হচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটাল, টারশিয়ারির মধ্যে মেডিকেল কলেজ। ওই স্পেশালাইজটা অনেক সময় হচ্ছে আলাদাভাবে বলে। টারশিয়ারির মধ্যে যে স্পেশালাইজড হসপিটাল আছে, অনেক সময় দেখা যায় যে আবার স্পেশালাইজড হসপিটালটা আলাদাভাবে বলে। এখন স্পেশালাইজড হসপিটাল কি? স্পেশালাইজড হসপিটাল হচ্ছে যেমন নিটোর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি, বা হচ্ছে তোমার নিপসম, বা এখানে তোমার আসবে যে হচ্ছে আমাদের যে মেডিকেল ভার্সিটি গুলো আছে, যেমন বিএসএমইউ বা অন্যান্য মেডিকেল ভার্সিটি, সেগুলো চলে আসবে। বার্ন এন্ড প্লাস্টিক যেটা, সেটাও চলে আসবে। বা হচ্ছে তোমার এরকম স্পেশালাইজড যেগুলো, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইউরোলজি, এই জিনিসগুলো চলে আসবে। যে স্পেশালাইজড মানে হচ্ছে ওই জিনিসটার জন্য হচ্ছে এই হসপিটালটা স্পেশালাইজড। বা হচ্ছে তোমার বারডেম, বারডেম চলে আসবে। তো বারডেমটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার স্পেশালাইজড। এখন বলতে পারছো স্যার বারডেম তো হচ্ছে মেডিকেল কলেজ, মেডিকেল কলেজ যেটা, সো সেটা তো হচ্ছে যে ইব্রাহিম মেডিকেল কলেজ বা বারডেম মেডিকেল কলেজ, মানে ইব্রাহিম মেডিকেল কলেজ যেটা। তো বারডেমটা তুমি স্পেশালাইজড বলতে পারো, যেহেতু এটা ডায়াবেটিক্স এর জন্য স্পেশালাইজড হসপিটাল। হেলথ টিম যেটা, হেলথ টিমের স্পেশালি ডেফিনেশন থেকে তোমার যেই জিনিসটা বেশি জিজ্ঞেস করে সেটা হচ্ছে যে হেলথ টিমের কম্পোজিশন। হেলথ টিমের কম্পোজিশনকে তুমি এখানে কি কি ভাগে ভাগ করতে পারো? একটা হচ্ছে প্রফেশনাল স্টাফ, দেন হচ্ছে অক্সিলারি স্টাফ, এবং অ্যাট লাস্ট হচ্ছে অ্যান্সিলিয়ারি স্টাফ। প্রফেশনাল স্টাফের মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে যে ফিজিশিয়ান বা টিম লিডার। অক্সিলারি স্টাফ যেটা, সেটা হচ্ছে সিনিয়র স্টাফ নার্স, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর, হেলথ অ্যাসিস্ট্যান্ট বা হচ্ছে ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট। দেন হচ্ছে তোমার ল্যাবরেটরি টেকনিশিয়ান আসতে পারে, দেন মেডিকেল টেকনোলজিস্ট, এরা চলে আসবে। দেন হচ্ছে তোমার অ্যান্সিলিয়ারি স্টাফ। অ্যান্সিলিয়ারি স্টাফের মধ্যে হচ্ছে যে ড্রাইভার, এমএলএসএস বা কুক বা মাসি, তারা হচ্ছে চলে আসবে। প্রাইমারি হেলথ কেয়ার যেটা, প্রাইমারি হেলথ কেয়ার এই টার্মটা হচ্ছে 1978 সালে আসছে, যে আলমাটা কনফারেন্স কাজাখস্তানে হয়েছিল। প্রাইমারি হেলথ কেয়ার কি? এসেনশিয়াল হেলথ কেয়ার based on practical, scientifically sound, socially acceptable method and technology made universally accessible to the individual and families at the community through their full participation at a cost that the community and country can afford to maintain at every stage of their development in the spirit of self-determination. দ্যাট মিনস হচ্ছে আমার প্রাইমারি হেলথ কেয়ারটা আসছে 1978 সালে আলমাটা কনফারেন্স কাজাখস্তানে। প্রাইমারি হেলথ কেয়ারের যখন আমরা ডেফিনিশন বলবো, ভাগ ভাগ করে বলবো, মানে মনে রাখার জন্য, যে এসেনশিয়াল হেলথ কেয়ার based on practical and scientifically sound and socially acceptable method and technology made universally accessible to the individual and families in the community through their full participation at a cost that the community and country can afford to maintain at every stage of their development in the spirit of self-determination. প্রাইমারি হেলথ কেয়ারের প্রিন্সিপাল যেটা, প্রিন্সিপালের মধ্যে আমার কি কি আসতেছে? ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, কমিউনিটি পার্টিসিপেশন, ইন্টারসেক্টরাল বা মাল্টি সেক্টরাল কোঅর্ডিনেশন আর অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি। ইকুইটেবল যখন বলবা তখন তোমাদেরকে জিজ্ঞেস করবে যে ইকুয়াল কি আর ইকুইটেবল কি। ওকে, ইকুয়াল কি আর ইকুইটেবল কি, এই জিনিসটা জিজ্ঞেস করবে। এই জিনিসটা ভুল করা যাবে না যে স্যার ইকুয়াল কি। ইকুয়াল মানে হচ্ছে যে সমান দুই ভাগে ভাগ করে দেয়া, আর ইকুইটেবল মানে হচ্ছে যার যতটুকু দরকার। দ্যাট মিনস হচ্ছে যে ধরো তোমার বাসার পুরুষ ফ্যামিলি মেম্বার্সরা পাঞ্জাবি বানাইতে গেলা, এখন পাঞ্জাবির যখন বানাইতে যাবে কারোর জন্য কাপড় বেশি লাগবে পাঞ্জাবির কাপড়, কারোর জন্য হচ্ছে একটু কম লাগবে। তো দ্যাট মিনস হচ্ছে যার জন্য যতটুকু লাগতেছে, এমন তো না যে ফ্যামিলির 4 জন মেম্বার মানে পাঞ্জাবি হচ্ছে যে টেইলার্স এর কাছে গেছে যে পাঞ্জাবির মাপ দিতে বা পাঞ্জাবির হচ্ছে অর্ডার দিতে, বা হচ্ছে যে তোমার কোনো মানে ব্র্যান্ডের শপে গেছে পাঞ্জাবি কিনতে, তো সবার হচ্ছে ইয়ে সমান হবে। বা ধরলাম যে স্পেশালি বানাইতে মানে টেইলার্স এর কাছে হচ্ছে মানে পাঞ্জাবির মাপ দিতে গেল, তো সেখানে তো সবার মাপটা হচ্ছে সমান হবে না।
বা হচ্ছে যে তোমার 4 জন মেম্বার গেল, 4 জনের জন্য হচ্ছে আমি সেম ভাবে ফার্স্টে হচ্ছে যে কাপড়টা 4 ভাগ করলাম, দেন হচ্ছে দিলাম। তো সেটা তো হবে না, কারণ কারো বেশি লাগতে পারে, কারো কম লাগতে পারে। ইকুয়াল আর ইকুইটেবল সেটার মধ্যে কনফিউজড হওয়া যাবে না। ইকুয়াল কি? ইকুয়াল মিন্স হচ্ছে যে এখানে সমান ভাগে হচ্ছে ভাগ করে দিচ্ছে। আর ইকুইটেবল মিন্স যেটা, ইকুইটেবল মিন্স হচ্ছে এখানে যার যতটুকু দরকার। দেন হচ্ছে কমিউনিটি পার্টিসিপেশন। নাম্বার থার্ড, ইন্টারসেক্টরাল বা মাল্টি সেক্টরাল কোঅর্ডিনেশন। নাম্বার 4 যেটা, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি। এলিমেন্ট বা কম্পোনেন্ট অফ প্রাইমারি হেলথ কেয়ার। এলিমেন্ট বা কম্পোনেন্ট অফ প্রাইমারি হেলথ কেয়ার যেটা, এখানে তো ডিটেলস দেওয়া আছে। মনে রাখার জন্য তোমার যেটা করবা, এলিমেন্ট মনে রাখার জন্য হচ্ছে এলিমেন্ট, ই দিয়ে হচ্ছে এডুকেশন। তোমরা কিন্তু আবার এটা উচ্চারণ করবে না যে স্যার এলিমেন্ট, তখন বলবে যে এলিমেন্ট মানে, দরকার নাই। এটা মাথায় রাখো যে টার্মটা হচ্ছে আমার এলিমেন্ট। এলিমেন্ট রেখে দেন হচ্ছে তুমি জিনিসটা বলো। ই দিয়ে হচ্ছে এডুকেশন, এল দিয়ে হচ্ছে আমার লোকাল ডিজিজ কন্ট্রোল, ইপিআই মিনস হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, দেন এম দিয়ে হচ্ছে ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ কেয়ার ইনক্লুডিং ফ্যামিলি প্ল্যানিং, দিয়ে হচ্ছে নিউট্রিশন এন্ড ফুড সাপ্লাই, টি দিয়ে হচ্ছে ট্রিটমেন্ট অফ দ্য কমন প্রভিশন অন ডিজিজ এন্ড ইনজুরি, এবং এস দিয়ে হচ্ছে সেফ ওয়াটার এন্ড বেসিক স্যানিটেশন। দ্যাট মিনস হচ্ছে আমার 8টা। ওকে, প্রথমে হচ্ছে এডুকেশন, এল দিয়ে হচ্ছে লোকাল ডিজিজ কন্ট্রোল, maternal and child health care including family planning। এটা আমার কোথায় আসতেছে? এটা আসতেছে হচ্ছে আমার নাম্বার 4 এ। দেন হচ্ছে এসেনশিয়াল ড্রাগ প্রভিশন। এসেনশিয়াল ড্রাগ প্রভিশন আমার কোথায় আসতেছে? যে এসেনশিয়াল ড্রাগ প্রভিশন যেটা, এসেনশিয়াল ড্রাগ প্রভিশন নাম্বার 8 এ, প্রভিশন অফ এসেনশিয়াল ড্রাগ। দেন যেটা, সেটা হচ্ছে নিউট্রিশন এন্ড ফুড সাপ্লাই। নিউট্রিশন এবং ফুড সাপ্লাই যেটা, সেটা হচ্ছে আমার কোথায় আসতেছে? নিউট্রিশন এবং ফুড সাপ্লাই হচ্ছে এখানে যেটা আসতেছে, সেটা হচ্ছে নাম্বার 2 তে, প্রভিশন অফ দ্য ফুড সাপ্লাই এন্ড প্রপার নিউট্রিশন। টি দিয়ে যেটা, সেটা হচ্ছে ট্রিটমেন্ট অফ দ্য কমন ডিজিজ এন্ড ইনজুরি। এই জিনিসটা আমার কোথায় আসতেছে? নাম্বার 7 এ, ট্রিটমেন্ট অফ দ্য মাইনর বা কমন এলমেন্টস এন্ড ইনজুরিজ। লাস্টে যেটা, সেটা হচ্ছে তোমার সেফ ওয়াটার এন্ড বেসিক স্যানিটেশন। সেফ ওয়াটার এন্ড বেসিক স্যানিটেশন হচ্ছে আমার কোথায় আসতেছে? সেফ ওয়াটার এন্ড বেসিক স্যানিটেশন যেটা, সেটা হচ্ছে তোমার নাম্বার 3 তে, যে এডিকুয়েট সাপ্লাই অফ সেফ ওয়াটার এন্ড বেসিক স্যানিটেশন। মাল্টি সেক্টরাল বা ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশন যখন বলবে, তখন বলবে যে মাল্টি সেক্টরাল বা ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশনের এক্সাম্পল দাও। তখন এই এক্সাম্পল গুলো বলবা, এগ্রিকালচার, এনিম্যাল হাজবেন্ডারি, দেন হচ্ছে তোমার ফুড ইন্ডাস্ট্রি, এডুকেশন, হাউজিং, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, দেন হচ্ছে তোমার সোশ্যাল ওয়েলফেয়ার। হেলথ রিলেটেড কি কি সেক্টর আছে, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে আমার হেলথ রিলেটেড কি কি সেক্টর আছে। এইটার সাথে তোমরা কোঅর্ডিনেটেড করবা, যে হচ্ছে আমরা হলিস্টিক কনসেপ্ট যেটা বলেছিলাম, যে হচ্ছে তোমার অল সেক্টর এখানে ইনভলভ করবে হেলথের সাথে, যে রিলেটেড সেক্টর গুলো। দ্যাট মিনস হচ্ছে আমার এডুকেশন, হাউজিং, এগ্রিকালচার, এনিম্যাল হাজবেন্ডারি, দেন হচ্ছে ফুড এন্ড ইন্ডাস্ট্রি, দেন হচ্ছে তোমার পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এবং সোশ্যাল ওয়েলফেয়ার। তো কি কি পড়া হইলো আজকে? আজকে যেগুলো পড়া হয়েছে, আরেকবার যদি আমরা বলি, যে হেলথের ইন্ডিকেটর পড়া হয়েছে। ইন্ডিকেটর অফ দ্য হেলথের মধ্যে যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ ইন্ডিকেটর, ভ্যালিড, রিলায়েবল, সেন্সিটিভ, স্পেসিফিক, ফিজিবল, আর একটা হচ্ছে আমার রিলিভেন্ট। আমার ইন্ডিকেটরের ইউজ কি কি আছে? ইউজ গুলো হচ্ছে আমার লাগবে, ফার্স্টে হচ্ছে যে একটা দেশের হেলথ স্ট্যাটাস মেজার করতেছে, একটা দেশের সাথে অন্য নিড সেটা অ্যাসেস করতেছে, এগুলো অ্যালোকেট করতেছে, এবং এট লাস্ট মনিটরিং এবং ইভলিউশন করতেছে। এন্ড হচ্ছে তোমার হেলথ কেয়ার ইন্ডিকেটর, এর মধ্যে যখন নোটিফিকেশন এর ডেফিনেশন রেট, ঘটনা, আর পার্সন মানে হচ্ছে এখানে ব্যক্তির সাথে সম্পর্কিত। নিউট্রিশনাল স্ট্যাটাস ইন্ডিকেটর, নিউট্রিশনাল স্ট্যাটাস ইন্ডিকেটরের মধ্যে হচ্ছে আমার অ্যানথ্রোপোমেট্রিক বা মেজারমেন্টটা কি?
এখানে অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টে কি ইনক্লুড করতেছে? ওয়েট, হাইট, আর একটা হচ্ছে মুয়া। প্রিভিলেন্স অফ লস, এটা ক্লাসিফিকেশন কিন্তু তখন বলতে হবে। হেলথ কেয়ার ডেলিভারি ইন্ডিকেটর, যেটা হেলথ কেয়ার ডেলিভারি ইন্ডিকেটর, আমি তো বলে দিচ্ছি যে হেলথ কেয়ার ডেলিভারি ইন্ডিকেটর মানে হচ্ছে এখানে যারা হেলথ কেয়ার দিচ্ছে বা হেলথ কেয়ার ডেলিভারি দিচ্ছে, এর সাথে সম্পর্কিত, মাথায় এটা রাখতে হবে। ইউটিলাইজেশন রেট, কিভাবে হচ্ছে তুমি তোমার জিনিসগুলো ইউটিলাইজ করবা, ইন্ডিকেটর অফ পানি, এই জিনিসগুলো। দ্যাট মিন্স এনভায়রনমেন্টাল চ্যাপ্টার যখন পড়ছো, এনভায়রনমেন্ট চ্যাপ্টার যখন পড়ছো, এই চ্যাপ্টারের মধ্যে হচ্ছে তোমরা যে হেডিং গুলো পাইছো, ব্রড হেডিং গুলো, সেটাই আসলে এনভায়রনমেন্টাল ইন্ডিকেটরের সাথে সম্পর্কিত। দেন হচ্ছে তোমার সোশিও ইকোনমিক ইন্ডিকেটর চলে আসতেছে। দেন হচ্ছে তোমার হেলথ পলিসি ইন্ডিকেটর। হেলথ পলিসি ইন্ডিকেটর বলবা যখন ইন্ডিকেটর অফ দ্য কোয়ালিটি অফ লাইফ বলবা, পিকিউএলআই সম্পর্কে হচ্ছে ডিটেইলস জিজ্ঞেস করতে পারে, যে পিকিউএলআই কি, ফিজিক্যাল কোয়ালিটি লাইফ ইন্ডেক্স। বা যখন পিকিউএলআই বলবা, পিকিউএলআই এর সাথে তোমার এইচডিআই চলে আসবে, যে এইচডিআই টার্মটা কি, বা পিকিউএলআই এর তোমার ইন্ডিকেটর কি কি আছে, ইনফ্যান্ট মর্টালিটি, লাইফ এক্সপেক্টেন্সি, এইজ 1, এই জিনিসগুলো চলে আসবে। আদার ইন্ডিকেটরের নামগুলো করে নিবা। হেলথ ইন্ডিকেটর বা হেলথ ইন্ডিসিস বা ইন্ডেক্সেস, যেটা সেটা হচ্ছে তোমাদের রিটেনে দিতে পারে, রিটেনে হচ্ছে তোমাদের অ্যাড করে দিতে পারে, যেহেতু ছোট কোশ্চেন, 1 নম্বরের কোশ্চেন অ্যাড করে দিবে। বাংলাদেশে মেজর হেলথ প্রবলেম কি এগুলো জানতে হবে। দ্যাট মিন্স হচ্ছে আমার পপুলেশন প্রবলেম, কমিউনিকেবল ডিজিজ প্রবলেম, নিউট্রিশনাল প্রবলেম, মেডিকেল কেয়ার প্রবলেম, এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রবলেম। হেলথ কেয়ার কি আর একটা হচ্ছে মেডিকেল কেয়ার কি, এই দুইটার মধ্যে হচ্ছে আমার ডিফারেন্সটা কি, এটা ভাইভাতে জিজ্ঞেস করে। হেলথ কেয়ার কি আর একটা হচ্ছে মেডিকেল কেয়ার কি, সো এটা পড়ে নিবা। হেলথ কেয়ারের ক্যারেক্টারিস্টিক কি, ক্যারেক্টারিস্টিক গুলো আমার জানতে হবে। অ্যাপ্রোপ্রিয়েটনেস, কম্প্রিহেন্সিভনেস, এডিকুয়েসি, অ্যাভেলেবিলিটি, দেন হচ্ছে আমার অ্যাক্সেসিবিলিটি, অ্যাফোর্ডেবিলিটি, ফিজিবিলিটি, এগুলো জানতে হবে আমার। লেভেল অফ প্রাইমারি হেলথ কেয়ার, প্রাইমারি হেলথ কেয়ারের ক্ষেত্রে প্রাইমারি লেভেলে হবে যে উপজেলা হেলথ কমপ্লেক্স এবং সাব সেন্টার, ইউনিয়ন সাব সেন্টার। সেকেন্ডারি হচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটাল। টারশিয়ারিতে হচ্ছে মেডিকেল কলেজ হসপিটাল। যখন জিজ্ঞেস করবে যে ময়নামতি মেডিকেল কলেজ হসপিটাল বা তোমার যে হসপিটাল সেকশন, সেটা হচ্ছে কোন লেভেলে পড়বে, তখন বলবা যে টারশিয়ারি হেলথ কেয়ার লেভেলে পড়ে। হেলথ টিমের ডেফিনেশন থেকে হচ্ছে তোমার হেলথ টিমের কম্পোজিশনটা ইম্পর্টেন্ট। কম্পোজিশনটা ইনফিনিটলি জিজ্ঞেস করে, যে প্রফেশনাল স্টাফ, ফিজিশিয়ান মানে হচ্ছে এখানে ডাক্তার, ওকে, ফিজিশিয়ান মানে হচ্ছে এখানে ডাক্তার। দেন হচ্ছে টিম লিডার, অক্সিলারি স্টাফ জিজ্ঞেস করবে, অ্যান্সিলারি স্টাফ জিজ্ঞেস করবে। ফার্স্টে হচ্ছে বলে বসে থাকবা যে স্যার প্রফেশনাল স্টাফ, অক্সিলারি স্টাফ, অ্যান্সিলারি স্টাফ। দেন যখন বলবে যে হ্যাঁ বল, যে প্রফেশনাল স্টাফ কে কে, বা অক্সিলারি স্টাফ কে কে, বা অ্যান্সিলারি স্টাফ কে কে, দেন এগুলোর এক্সাম্পল গুলো হচ্ছে বলবা। প্রাইমারি হেলথ কেয়ার, যেটা প্রাইমারি হেলথ কেয়ার হচ্ছে তোমার কত সালে আসছে প্রাইমারি হেলথ কেয়ার কনসেপ্টে? 1978 সালে আসছে। আলমাটা বা আলমাটা কোথায় অবস্থিত? কাজাখস্তানে অবস্থিত। এখানে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছিল। আর প্রাইমারি হেলথ কেয়ার ডেফিনেশনটা তো হচ্ছে যে অলওয়েজ ইম্পর্টেন্ট। তোমাদের হচ্ছে যে হয়তো বলবা যে স্যার এটা তো বড় ডেফিনেশন বা কঠিন, কিন্তু এই জিনিসগুলোই হচ্ছে তোমার আসলে যে ভাইভাতে খুবই ইম্পর্টেন্ট। খুবই ইম্পর্টেন্ট কি, যে স্যার ম্যাডাম অ্যাকচুয়ালি জানে যে প্রাইমারি হেলথ কেয়ার ডেফিনেশন তো অনেক বড় ডেফিনেশন, সে হচ্ছে না পারার চান্স বেশি, বা হচ্ছে যে আহ, অন্যান্য কিছু পারতেছে না এগুলো ধরি, মনে করবে যে হ্যাঁ অন্যান্য কিছু বা অন্যান্য জিনিসগুলো সে পারতেছে না, ঠিক আছে, প্রাইমারি হেলথ কেয়ার তো কমন জিনিস, এটা সে হচ্ছে পারবে। এই ডেফিনেশনটা হচ্ছে ইনভেরিয়েবলি জিজ্ঞেস করে। তো বারবারই যেটা বলতেছি এবং বলবো, যে প্রাইমারি হেলথ কেয়ার ডেফিনেশনটা হচ্ছে তোমার ঠোঁটের আগায় থাকবে, ভুল করতে পারবে না। সময় নিয়ে বলো, ভেঙে ভেঙে বলো, দেখবা যে এই ডেফিনেশনটা বলতে বলতে তোমার 1 মিনিট টাইম কিল হয়ে গেছে। একটা ভাইয়া কত মিনিট নেয়? 6, 7, 8 মিনিট, এরকম করেই তো নিবে, আর বেশি তো নিবে না। বা হাইস্ট 10 মিনিট, এর বেশি হচ্ছে নিবে না। তো তোমার দেখা যায় যে একটা কোশ্চেনেই যদি হচ্ছে তোমার এখানে 1 মিনিটের উপরে কিল হয়ে যায়, তো তোমার অন্য গুলো থেকে হচ্ছে যে অন্য প্রশ্ন করার সুযোগটা আসলে পাবে না। দেন প্রাইমারি হেলথ কেয়ারের প্রিন্সিপালে আসো, দ্যাট মিনস হচ্ছে তোমার ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, কমিউনিটি পার্টিসিপেশন, দেন হচ্ছে তোমার ইন্টারসেক্টরাল বা মাল্টি সেক্টরাল কোঅর্ডিনেশন, এবং অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি। এলিমেন্ট যেটা বলছি, এলিমেন্ট গুলো মনে রাখার জন্য বা কম্পোনেন্ট অফ প্রাইমারি হেলথ কেয়ার মনে রাখার জন্য তুমি এলিমেন্ট টার্মটা দিয়ে মনে রাখবা। ইতে হচ্ছে এডুকেশন, এলতে হচ্ছে তোমার লোকাল ডিজিজ কন্ট্রোল, ইতে হচ্ছে ইপিআই, এম এ হচ্ছে ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ কেয়ার, ইতে হচ্ছে এসেনশিয়াল ড্রাগ প্রভিশন, এন এ হচ্ছে নিউট্রিশন ফুড সাপ্লাই,
টিতে হচ্ছে ট্রিটমেন্ট অফ দ্য কমন ডিজিজ ইনজুরি এবং লাস্টে যেটা সেটা হচ্ছে সেফ ওয়াটার এন্ড বেসিক স্যানিটেশন। মাল্টি সেক্টরাল বা ইন্টার সেক্টরাল কোঅর্ডিনেশন যেটা এই টার্মগুলো চলে আসবে। দ্যাট মিন্স হচ্ছে তোমার এগ্রিকালচার, এনিম্যাল হাজবেন্ডারি, ফুড, ইন্ডাস্ট্রি, দেন হচ্ছে এডুকেশন, হাউজিং, পাবলিক হেলথ, ইঞ্জিনিয়ারিং এবং সোশ্যাল ওয়েলফেয়ার। লাস্টে যেটা সেটা হচ্ছে তোমার হেলথ রিলেটেড সেক্টর কি কি আছে। হেলথ রিলেটেড সেক্টর যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের জানতে হবে যে হেলথের সাথে এই সেক্টর রিলেটেড। দ্যাট মিন্স হচ্ছে এই জিনিসটা তোমরা কোঅর্ডিনেট করবা হোলিস্টিক কনসেপ্টের সাথে। আমার কনসেপ্টের যে চারটা আছে দ্যাট মিন্স হচ্ছে বায়োমেডিক্যাল, ইকোলজিক্যাল, সাইকোসোশ্যাল এবং হলিস্টিক কনসেপ্ট। তো এখানে হলিস্টিক কনসেপ্টের সাথে তোমরা এটা কোঅর্ডিনেট করবা যে হলিস্টিক কনসেপ্টের জিনিসগুলো আর এই জিনিসগুলো হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি সেম। তো আজকে এতটুকুই থাকুক।